আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নামটা একটু বলবেন? আমি জি। আচ্ছা, জনাব আনিসুল হক, এখানে জায়গাটা কত ফুট বলে আপনি জানেন? আমরা ক্ষতি করবো, লেকিন রাস্তাঘাটে আমরা আপনি বলতে পারছেন? এই বাড়িটা কে করছে? ইদানিং জি। ওইগুলা যে কিন্তু হেঁটে করছে কিন্তু কিনছে কি আপনি এর নাম জানেন না? এলাকা কিন্তু সামনে কিনছে। আচ্ছা, ধন্যবাদ জনাব আনিসুল হক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জনাব আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন বাবলু। আচ্ছা, জনাব জাকির হোসেন বাবলু, এই বাড়িটা কার? এটা ওটা নিজের সানাউল্লাহ। মির্জা সানাউল্লাহ। আচ্ছা, মির্জা সানাউল্লাহ এই জায়গাটা কি তার ফরিদ সূত্রের মালিক নাকি ফরিদ সূত্র মালিক। ফরিদ সূত্রের মালিক? আচ্ছা, আমি জানতে চাচ্ছি, একাধিক পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় নিউজ পেলাম মির্জা সানাউল্লাহ নাকি সরকারি জায়গায় এই এই ওয়ালটা করতেছে, বাউন্ডারি ওয়ালটা করতেছে। আপনার দৃষ্টিকোণ থেকে কতটুকু মনে করছে? আসলে এইভাবে তারা এই নিউজটা করছে আমরা জানি না। রাস্তার এই রাস্তাটার মূলত রেকর্ড হলো 12 ফুট। জি জি ওনার দিয়ে 11.5 ফুট আছে, কোনো জায়গা দিয়ে হলো 12 ফুট আছে। জি এটা আমরা রাস্তার 12 ফুট রেকর্ড রাখে আমরা এখানে মাছটা দিতে পারবো। এখানে 16 ফুট জায়গা আছে, 16 ফুট জায়গা আছে। তাহলে আমরা রাস্তার জায়গায় দখল করবো করলে সরকার রাস্তা এই যে ভাই একটু এদিকে কিন্তু 12 ফুট রাস্তা আছে। সরকারের রাস্তা হলো 12 ফুট। জি জি সরকার 12 ফুটের বাইরে ভিতরে যদি আমরা করে থাকি জি। তাহলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা সত্য, আর নাহলে এটা মিথ্যাচার, এটা তীব্র নিন্দা করি আমি। তাহলে আপনি কি মনে করেন যে মিডিয়া কর্মীরা এটা তদন্ত করা উচিত ছিল? এটা মিডিয়া কর্মী তদন্ত করে এটা করলে ভালো হতো, ভালো হতো। তাহলে সঠিক তথ্যটা তাহলে ওনারা আপনার পাইতেন, দৃষ্টিকোণ সঠিক তথ্য ওনারা দিতে পারতেন। আপনার দৃষ্টিকোণ থেকে মিডিয়াতে যে তথ্যটা আসছে তাহা ভুলবশত, তথ্যটা সঠিক না নাকি? ভুলবশত আচ্ছা, ভুলবশত। আচ্ছা, একটু আপনার মেয়েকে দেখেন, আপনার মেয়েকে দেখেন, আপনি একটু আপনার মেপে দেখেন, আপনারা মেপে দেখেন এই ওয়াল থেকে ওই কার্নিশ ইয়াতে 15 ফুট আছে। 15 ফুট আছে। তারপরও আচ্ছা, মির্জা সারোয়ারের বিরুদ্ধে এভাবে কথা বলার কারণ কি? তিনি কি কোনো এলাকার দর্শক হিসেবে পরিচিত? এখন তো আমরা 15 ফুট দেখতে পাচ্ছি। 3 ফুট এখনো বেশি আছে। আপনার নামটা কি জানাব? না, আপনার নামটা কি? আপনার ফারুক ব্যাপার ব্যাপার আছে। আপনি কি মনে করছেন যে এটা এখনো 2-3 ফুট জায়গা বেশি আছে? এখনো বেশি আছে। বেশি আছে। তাহলে যারা মির্জা সানাউল্লাহ সাহেবকে জড়িয়ে যে খবরটা প্রকাশ করছে, খবরটা আপনার দৃষ্টিকোণ থেকে এটা সত্য? জাতি হিংসা। এটা জাতির হিংসা। জাতি হিংসা। ও আচ্ছা, কি ধরনের হিংসা মির্জা সানাউল্লাহকে এখন তারা কোনো? এখন মনে হচ্ছে টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহ কিছু টাকা পয়সা নাকি আসলে আংলোক আসলে এত টাকা মালিক সে কি কোনো চেয়ারম্যান নাম্বার ছিল না অফিসার ছিল? কর্ম করছে, কর্ম হয়ে গেছে। তাহলে বেটার কর্মটা কি ব্যবসা তো নাকি? ব্যবসায়ী তো কর্ম ব্যবসা। ও আচ্ছা, ব্যবসা করে টাকা হবে। ব্যবসা করতে হবে। তাহলে চেয়ারম্যান নাম্বার ছিল না তো? দুর্নীতি কোনো দেয় না। কোনো দুর্নীতি নাই তো? না, দুর্নীতি নেই। আচ্ছা, ধন্যবাদ জনাব ফারুক। ধন্যবাদ। আমরা ছিলেন না কেন? আচ্ছা, জনাব জাকির হোসেন বাবলু, তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে এই খবরটা সঠিক না, ভিত্তিহীন ভিত্তিহীন খবর। আসসালামু আলাইকুম জনাব, আমি সাংবাদিক দেলোয়ার হোসেন কামাল। আমি আজকে কয়েকদিন পর্যন্ত দেখতে পেলাম যে চরাবদর গ্রামে সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল করছে জনাব মির্জা সানাউল্লাহ সালু নামক একাধিক পত্রপত্রিকা অনলাইন পেজে নিউজ প্রকাশ করা হয়েছে। তাই আমি নিজ দায়িত্বে সরজমিনে তদন্ত করতে এসে দেখলাম যে নকশা কাগজে সরকারি জায়গাটা হলো 12 ফুট গভর্নমেন্ট রাস্তা।
12 ফুটের জায়গায় তদন্ত করে 15 ফুট পর্যন্ত পেলাম। এখন এলাকাবাসীর সাথে আলাপ করে জানতে পারলাম যে তাহা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। কেননা জনাব সানাউল্লাহ খানু ব্যবসা বাণিজ্য করে আল্লাহ পাক তাকে কিছু অর্থ সম্বল দিয়েছে, তার প্রতিহিংসামূলক এমন খবর প্রকাশ করা হয়ে আছে। এলাকাবাসী এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি এমন ভিত্তিহীন কথার জন্য যে গুজব প্রচারণা হয়েছে তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমার আশা ও বিশ্বাস আগামী দিনগুলোতে যেখানে যে পর্যায় থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাহা যেন সত্য এবং উদ্ঘাটিত হয়। জনাব মির্জা সানাউল্লাহ খানুর মতো এমন মিথ্যাচারের শিকার যেন কোনো ব্যক্তি বা দেশবাসী কোনো নাগরিক না হয়। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, চর আফজল, রামগতি, লক্ষ্মীপুর।